দিদি সামনে ঘর বানালো, কার নামকে লিস্ট কাটাচ্ছে কি তুমি বিষয়টা দাও, আমি তোমাকে ঘর দেবো, এর নামকে টাকা দিচ্ছে 100 মিশে আমরা হাতে প্রমাণ করেছে গেলেন। সীমা ওনা প্রায় 8 মাস আগে 1000 টাকা করে নিয়েছে মেয়েদের, যে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছি। বলেছে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে, এখনো পর্যন্ত কোনো লাগান নাই। যাকে যাকে পায়খানা দিয়েছে তার কাছে 2000, 3000, 4000 পয়সা নিয়েছে। পাকা ঘর থাকা সত্ত্বেও টিএমসির পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা খাতুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলার আবাস যোজনার ঘর নিজে একা নিয়েছেন 3টি, মা, বোন এবং নিজের নামে। প্রকৃত দুস্থরা ঘর পাচ্ছে না। এছাড়া চাষিদের চাষ করার জন্য সাবমার্সিবল পাম্প, সেটাও বসিয়েছে নিজের বাবার জায়গায় মায়ের নামে। চাষের জল বিক্রি হচ্ছে ঘন্টায় 1 থেকে 150 টাকা। গ্রামের সাধারণ মানুষের জন্য শৌচালয়ের ব্যবস্থা, সেটাও নিজের বাড়ি ঘেঁষে। সরকারি এমন কোনো প্রকল্প নেই যেখান থেকে তোলে না টাকা। কর্মাধ্যক্ষ সীমার ক্ষমতা এখন সীমার বাইরে, এমনটাই অভিযোগ করেছেন গ্রামের খেটে খাওয়া মানুষ। দলের প্রভাব খাটিয়ে তার ইচ্ছা অনুযায়ী চলে সরকারি সমস্ত কাজ। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তার কার্যকলাপের বিবরণ, তথ্য সহ লিখিত অভিযোগ জানিয়েছেন বিডিও ভগবানগোলা ব্লক 2 এসডিও এডিএম সাহেবকে। এই অভিযোগের বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ সীমাকে ফোন করলে তিনি ফোন ধরেননি। আপনারা শুনুন কে কি বললেন। মুর্শিদাবাদের রানীতলা থানার নির্মলচর থেকে পিন্টুর রিপোর্ট, সিটিভিএনবি। আমার নাম ছিল, সব ছিল, সেই এবারকার লিস্টে এবার বলছে যে নাম নাই। আপনার নাম? আমার নাম উজুফা বেওয়া, বাড়ি? বাড়ি চরকৃষ্ণপুর। আমরা সকলে জানি গ্রামীণ আবাস যোজনা যে প্রকল্পটা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রকল্পের আওতায় তারাই আসে যারা দুস্থ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যাদের কি বলে একটা বাড়ি ঘর নেই, পাকা বাড়ি নেই, তাদের এই বাড়িটা তারা পায়। যারা দরিদ্র, হত দরিদ্র, কিন্তু আমাদের গ্রামে, আমাদের এলাকার যে পঞ্চায়েত সমিতির মেম্বার, তার পাকা বাড়ি, অথচ তার বাড়িতে তার মা, তার বোন আছে, নিজে 3টে বাড়ি একই ফ্যামিলিতে পাচ্ছে, অথচ তারা পাকা বাড়িতে বসবাস করছে। এই সরকারের নেতৃত্বে কিছু হতে গেলে ঘুষ চায়, এদের ঘুষ চাই, ঘুষ ছাড়া কিছু হয় না। পঞ্চায়েত সমিতির সদস্যের নাম কি? সীমা খাতুন। তাহলে দেখুন, একটা ফ্যামিলিতে 3টে বাড়ি পাচ্ছে, সে ওই প্রকল্পের আওতায় আসার প্রয়োজন, মানে যোগ্য না, যোগ্যতার বাইরে, সেটাও পাচ্ছে। শৌচালয়টা তার বাড়িতে, টিউবওয়েলটা, লিভার যে পাম্পটা আছে, সে পাম্পটা তাদের জমিতেই। আবার যে পাটটা দিচ্ছে বা আর কিছু দিচ্ছে প্রকল্প, সেগুলো টাকার মাধ্যমে দিচ্ছে। যে মানুষটা খেতে পায় না, দুস্থ, তার জন্য তো সরকার এগুলো দিচ্ছে। আরে সরকারি প্রকল্পের আওতায় যদি আসতে আমাকে সরকারকে আবার সেই নেতাকে টাকা দিতে হয়, তাহলে আমার সেই প্রকল্পের দরকার নেই। আমরা এই প্রকল্পের আমাদের এই দুর্নীতির তদন্ত চাই। যদি বিডিও এই দুর্নীতির তদন্ত না করে, এর সঠিক ব্যবস্থা না গ্রহণ করে, আমরা পরবর্তীতে বিডিও অফিস অভিযান করতে বাধ্য হবে, রাস্তা দখল করতে বাধ্য হব। আমরা সব শেষে একটা কথা বলি, যখন কেউ কথা শোনে না তখন রাস্তা উত্তর দেয়। নাম? সাইদ হোসেন, বাড়ি পাইকমারি। কারণ সীমা খালি এখানে পঞ্চায়েত সমিতি থেকে এই যে 3টা মানে ঘর নিয়েছে এবং জলের যে সাবমার্সিবল এটা বসিয়েছে, এগুলান তো করেছে, এগুলান মানে ব্যক্তিগত অ্যাসেট করে নিয়েছে। এখানে কোনো, ওখানে পাশে কোনো ঘর বাড়ি নেই বা কোনো মানুষের বাড়ি নেই, ওরা ছাড়া আর কেউ ব্যবহারই করবে না, সেই জায়গায় বসেছে। এইসবের দৃষ্টান্ত আমরা অনেক দিয়েছি, কিন্তু তার বিচার পাই না। এখানে একটা দৃষ্টান্ত আছে, ওরই নিজের একজন পিসি, তার স্বামী মারা গেছিলো। তার স্বামী মারা যাওয়ার যে 2 লক্ষ করে টাকা কৃষি পেনশন পান, সেইখান থেকে কি করেছে, ওখানে 1,20,000 টাকা ও নিজে নিয়ে নিয়েছে, আর মেয়েটাকে দিয়েছে মাত্র 80,000 টাকা। এই আমাদের কাছে মারাত্মক অভিযোগ। আমাদের কাছে এই তথ্য আছে। সেটা হচ্ছে হাসিনা, ওর স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, 2 লক্ষ টাকা অ্যালটমেন্ট হয়। ও বলেছে যে কি সমস্ত টাকা বিডিও অফিসকে এবং অফিসারদেরকে কৃষি অফিসে আমাকে টাকা দিতে হয়েছে বলে 2 লক্ষ টাকার মধ্যে 1,15,000 টাকা ও কেটে নিয়েছে, আর 80,000 টাকা, 85,000 টাকা ওই মেয়েটার হাতে দিয়েছে। এই নিয়ে আমরা অনেক জায়গাতে বলেছি, ভিডিওকেও বলেছি। এই হচ্ছে ওর আচরণ। আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ। আমি আমাদের ভগবানগোলা 2 এরিয়া কমিটির সদস্য, সিপিআইএম পার্টি। শক্তি আছে বলে, কোনো একটা আইনে ওই আছে বলে, ওই সব জায়গায় একটা ঘর পেলে ওই 10,000 করে মানুষের কাছে নিচ্ছে, পায়খানা পেলেও 2-5 হাজার করে ধরে নিচ্ছে।
বেকার করে দিচ্ছে, তাও ধরেন 2-5 হাজার নিচ্ছে। লক্ষ্মী ভান্ডার তাও টাকা নিচ্ছে সীমা, মানে এমন কোনো কাজ নাই সরকারের কি সীমা টাকাও পয়সা নেয় নিচ্ছে না, না, এমন পয়সা কোনো নিচ্ছে কাজ না। নাই, প্রত্যেক সব রাতেই পয়সা গরিব নেয়, মানুষের একটা একেবারে আগু বয়। বর্ষার টাইমে ধরেন তিরপাল, এটা তাতেও তিরপাল টাকা। গরিব মানুষের দরকার, কুকুরের মতো চেয়েও পাওয়া যায় না, ওর বাড়িতেই লোড, ওর আত্মীয় স্বজনকে দেয়, তাছাড়া কেউকে দেয় না।